আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই পাকিস্তানি পেশোয়ারি নামকিন বিফ রেসিপি তৈরি করে দেখাবো। পোলাও, ভাত বা রুটির সাথে এই রেসিপিটা কিন্তু একদম জমে যায়। এই মাংসটা তৈরি করা যতটা সহজ এবং সময় খুব কম লাগে। তো চলুন দেখে নিই পেশোয়ারি নামকিন বিফ রেসিপি তৈরি করতে আমার যা যা লাগছে। এখানে আমি হাড় এবং চর্বি সহ গরুর মাংস নিয়েছি 1.5 কেজির মতো। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, 5 থেকে 6টি এলাচ এবং 3 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিব আস্ত রসুন 2টি, 4 থেকে 5টির মতো আস্ত পেঁয়াজ এবং টুকরো করে রাখা কিছু আস্ত আদা। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবেই পাকিস্তানে নামকিন বিফ রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব কিছু আস্ত রসুনের কোয়া, 10 থেকে 12টি কাঁচামরিচ, 3টি বোম্বাই মরিচ বা নাগামরিচ। এখন এর মধ্যে টুকরো করে রাখা একটি টমেটো স্লাইস করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এর মধ্যে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়াই আমি ঘি দিয়ে রেসিপিটাকে সম্পন্ন করব। এখন এর মধ্যে আমি মাঝারি সাইজের 6টি আলু দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে পুরো মাংসটাকে আমি দমে রেখে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো মাংসটাকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, মাংসটা কিন্তু দেখতে সাদাই থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনায় যদি কোনো প্রকার ছিদ্র বা হোল থাকে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এ পর্যায়ে কিন্তু মাংসটা 50%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তলায় যেন লেগে না পড়ে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমি এই রেসিপিতে কোনো প্রকার তেল ব্যবহার করিনি, চর্বিটা গলেই কিন্তু তেল ভেসে উঠেছে। খেয়াল করলে দেখবেন মাংসটা কিন্তু এই পর্যায়ে 50%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। ফিরে আসলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে নিব। খেয়াল করলে দেখবেন মাংসতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।